আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। গবেষণার মাধ্যমে প্রাণী সম্পদ উৎপাদন বাড়ানোর উপর নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণকে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা দেয়াই সরকারের লক্ষ্য। আমিষ ও প্রোটিনের চাহিদা মেটাতে গবেষণা ছাড়া উন্নত জাত উদ্ভাবন সম্ভব না। প্রধানমন্ত্রী বলেন, কারো কাছে হাত না পেতে মান সম্মান নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে থাকতে চাই। শেখ হাসিনা বলেন, ঘোষণা দিয়েও জনগণকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছে বিএনপি। সরকার বর্তমানে মাছ ভাতের নিশ্চয়তা দিয়েছে বলেও দাবি করেন তিনি। গরমের তীব্রতা আরও বেড়েছে। টানা 2 দিন দেশে সর্বোচ্চ তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যা এই মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। 2 দিন ধরে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে সেখানে। বৈশাখের প্রথম দিন থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হলেও বুধবার তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে জেলাটিতে। অতিরিক্ত গরমে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। বাইরে রোদের তীব্র তাপ ও অসহ্য গরমে এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছেন অনেকে। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারে পর্যবেক্ষক জাহিদুল ইসলাম জানান, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। খেলার খবর। টাইব্রেকারের শিরোপাধারী ম্যানচেস্টার সিটিকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ইতিহাদ স্টেডিয়ামে খেলার 12 মিনিটে রড্রিগোর গোল এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। এরপর ম্যান সিটি শুধু আক্রমণ করে গেছে। অবশেষে 76 মিনিটে কেভিন ডি ব্রুইন ম্যাচে 1-1 সমতা ফেরান। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা 1-1 গোলে ড্র থাকে। পরে টাইব্রেকারে 4-3 গোলে সিটিকে হারিয়ে গতবারের সেমিফাইনালে পরাজয়ের প্রতিশোধ নিয়ে শেষ 4-এ জায়গা করে নেয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই দুই দলের প্রথম লেগের খেলাটি 3-3 গোলে ড্র হয়েছিল। এদিকে ফিরতি লেগে আর্সেনালকে 1-0 গোলে হারিয়ে 3-2 গোল করে জয়ী হয়ে সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।